এই সূরাটা আপনারা সবাই জানেন, কোনটা সেটা? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ, আমি পানা চাই হিংসুকের হিংসা থেকে, যখন সে হিংসা করে। এখানে এটা বলে দিলেন আল্লাহ, আপনি এই সূরা পড়ে পানা চাইবেন যখন হিংসুক হিংসা করে, ওই হিংসা থেকে আল্লাহ আমাকে তুমি পানা দাও। সুতরাং আমরা যখন ওয়াসওয়াসায় ভুগবো, শয়তানের ওয়াসওয়াসা, মানুষের ওয়াসওয়াসা, জিনদের ওয়াসওয়াসায় যখন ভুগবো, আমরা 3টা সূরা পড়ব। কয়টা সূরা? 3টা সূরা। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় আমরা 3টা সূরা পড়ব। কোন 3টা সূরা? নাম্বার 1 নাম্বার হলো সূরা ইখলাস পড়ব, নাম্বার 2 হলো সূরা ফালাক পড়ব, নাম্বার 3 হলো সূরা নাসটা পড়ব। ভালোভাবে পড়ে হাতের তালুটা এভাবে ধরব, হাতটা এভাবে ধরে হাতের মধ্যে ফু দিব। ফুক দেওয়ার পরে আমি আমার এই হাতটাকে সামনের দিক থেকে পিছনের দিকে এভাবে মুছে দিব। এভাবে যেটুকু দেখা যায় মুছে দেব। আশা করা যায় মানুষের ওয়াসওয়াসা, শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবে। কোনো তাবিজের দরকার নাই, কোনো কবজের দরকার নাই। আপনি এটা প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়বেন। আশা করা যায় আল্লাহ তাআলা সকল প্রকারের ওয়াসওয়াসা থেকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এটা হলো হিংসুকের হিংসা থেকে 2 নাম্বার পয়েন্ট ছিল এটা। 3 নাম্বার হলো আওকাতিলিন নাফস, যে ব্যক্তি মানুষকে হত্যা করে, মানুষকে হত্যা করার জন্য সহযোগিতা করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। হত্যার সাথে যারা জড়িত তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন গোটা জাতিকেই হত্যা করলো। একজনকে হত্যা করলে গোটা জাতিকেই যেন হত্যা করে ফেললো। ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যে ব্যক্তি একজনের জীবন বাঁচালো, সেজন্য গোটা পৃথিবীর মানুষদের জীবন বাঁচালো। মানে ওই পরিমাণ সব পাওয়া যাবে। সর্বপ্রথম পৃথিবীতে হত্যা করেছে কে? কে করেছে সর্বপ্রথম? হাবিল কাবিলের যে ঘটনা, তাই না? কে করেছিল? নামটা কি? এই যে প্রথম হত্যার কথা, প্রথম যে হত্যাটা সংগঠিত হলো পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত যত হত্যা সংগঠিত হবে, যত হত্যা সংগঠিত হবে, এটার একটা পার্সেন্টেজ, এই গুনার একটা পার্সেন্টেজ তার আমল নামায় যাবে। চিন্তা করছেন যে এটা জারি করলো আল্লাহ, রাসূল বলে দিয়েছেন, মান দাল্লা আলাল খাইরি কাফাইরি ওয়া মান দাল্লা আলাশ শাররি কাফাইরি। কেউ যদি ভালো কাজের জন্য কাউকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, সুযোগ করে দেয়, আর ওই লোকটা যতদিন পর্যন্ত অথবা যত মানুষ ওই ভালো কাজটা করবে, ওই সবের একটা অংশ তার আমল নামায় পৌঁছে যাবে। ওমান দাল্লা আলাশ শাররি কাফাইরি। আর যদি কেউ খারাপ কাজের জন্য কাউকে পরিচিত করে, পিছনে যদি তাকে উৎসাহিত করে, শয়তানি করে, ওই লোকটা যদি অথবা যত লোক ওই খারাপ কাজটা করবে, উৎসাহিত হবে, যত প্রকারের খারাপ আমল হবে, গুনাহ হবে, তার আমল নামায় এই গুনার একটা পার্সেন্টেজ যাবে। নাউজুবিল্লাহ বলুন। সুতরাং খারাপ কাজে কখনো সহযোগিতা করব না। আমরা ভালো কাজে করতে না পারলেও খারাপ কাজ থেকে আমরা দূরে সরে আসব। এটা হলো মুমিন বান্দার, রহমানের বান্দার গুণ। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। যখন খারাপ আসরের পাশ দিয়ে যায়, তারা মাথা নিচু করে পাশ দিয়ে চলে যায়। আজে বাজে কোনো মাহফিলে, আজে বাজে কোনো পার্টিতে আড্ডা বাজায় তারা বসে না। যদি জানে যে এখানে গেলেই আজে বাজে গল্প হবে, আমি কিছু বলতেও পারবো না, সরতেও পারবো না, সে আগেই কেটে পড়ে। এটা হলো রহমানের বান্দার অন্যতম একটা গুণাবলী। আপনারা এটা মনে রাখবেন, যারা একটু ভালো হতে চান তারা অন্য প্রসঙ্গ নিয়ে যাবেন।
যদি দেখেন যে এমন কোনো খারাপ প্রসঙ্গ আসছে, গীবতের প্রসঙ্গ আসছে, যেটা আমি এড়াতে পারবো না, অন্তত আমার কান দিয়ে শুনতে হবে, আপনি কৌশলে অন্য একটা বিষয় সেখানে উঠাইয়া দিবেন। যতক্ষণ পর্যন্ত ওই বিষয়টা ওইখানে থাকবে, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সব দিয়ে ভরপুর করে দেবেন। তাহলে কয় নাম্বার গেল ওটা? 3 নাম্বার। আল্লাহর রাসূলের আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন লা দারারা ওয়ালা যিরারা ফিল ইসলাম। তুমি নিজে ক্ষতিগ্রস্ত হতে পারবা না, অন্যকেও তুমি ক্ষতিগ্রস্ত করবা না। মূলনীতি বুঝতে পারছেন? আপনি নিজে মরে যায় আরেকজনকে সেভ করতে পারবেন না, এটা এমন কোনো নিয়ম নাই ইসলামে। তুমি নিজেকে আগে বাঁচাতে হবে। হ্যাঁ, তারপরে যদি অসতর্কতাবশত একটা হয়ে গেল সেটা ভিন্ন কথা, কিন্তু আমি জানছি যে আমি এখানে গেলেই মারা যাব, এটা করা যাবে না। তার মানে কি? প্রথমে বলেছেন লা দারারা ওয়ালা যিরারা ফিল ইসলাম, ইসলামে নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না, নিজের স্বার্থের জন্য আরেকজনকে হত্যা করা যাবে না। এটা বর্তমান সময়ের যারা উলামায়ে কেরাম আছে, ইসলামিক স্কলার যারা এটার ব্যাখ্যা করেছেন, তাফসীর করেছেন, যে আমাদের এই যে বাজার ব্যবস্থাপনা, এখন আমরা মাছের বাজারে যাই, ফরমালিন মুক্ত কোনো কিছু আমরা পাই না। ফলের বাজারে যাই, একটা আঙুর, একটা আপেল 1 মাস আগে আমরা কিনে রাখি, এটা বাহিরে ফেলে রাখলে কিছুই হয় না। কারণ কিটা? এটা ফরমালিনে ভরপুর, মাছ আপনার পচে না। এই খাবার যদি আপনি খান, আপনার কিডনি আরো যে নানা কিছু যকৃত সহ আছে, সবকিছু খুব দ্রুতই ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। হয়তো আমরা বেঁচে আছি, আল্লাহর অশেষ করুণায় বেঁচে আছি, যা খাচ্ছি আমরা বেঁচে থাকার কথা না। এই কাজগুলির সাথে যারা জড়িত, যারা করছেন বা করছে, তারা কিন্তু মানুষকে হত্যার কাজের মতোই তারা শামিল। এটা ওয়ান কাইন্ড অফ ডেথ, এটাও কিন্তু হত্যা। সুতরাং এই কাজ যারা করছে তারাও কিন্তু এই কাতিলেন নাফস মানে হত্যাকারী হিসাবে তারা পরিগণিত হবে। কারণ তার এই ফরমালিন যুক্ত খাবারকে লোকটার হয়তো এক সময় কিডনি নষ্ট হয়ে গেছে, তার পরবর্তী সময় হয়তো মৃত্যু হয়েছে। সুতরাং এরকম হলে তার আমল নামায় কিন্তু একটা গুনাহ যাবে। জেনে শুনে আমরা এই কাজগুলি করব না, অন্যকে করতে দেব না ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার। হত্যার কাজে কখনো সহযোগিতা করব না, পারলে জীবন বাঁচাবো যে কোনো ভাবেই। যদি শুনি যে অমুকের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনি যেভাবেই হোক এই কথাগুলি জানিয়ে দেওয়া আপনার জন্য ফরজ। গীবত করতে পারেন, এই জায়গায় কথা বলে দিতে পারবেন। যদি জানেন যে না বললে এই লোকটার জীবন বিপন্ন হতে পারে, তাহলে আপনি অবশ্যই ওই লোকটাকে জানায় দিবেন কৌশলে, তোমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র হচ্ছে, তুমি কেটে পড়ো, তুমি আইসো না। এটা বিরাট মহান কাজ। এটা হলো 3 নাম্বার গুণাবলী। বলেছিলাম 3 শ্রেণীর লোকের মধ্যে 3 নাম্বার লোক এটা, যে হত্যা করবে, হত্যার কাজে সহযোগিতা করবে। 4 নাম্বার যাদের নাম এসেছে, আউজানিয়া, ব্যভিচারী বা ব্যভিচারিণী, যে ব্যক্তি জিনা করে, অশ্লীল কাজে লিপ্ত হয়, অথচ আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, করা তো দূরের কথা, ধারে কাছেও যেও না। এটা অশ্লীল কাজ, মন্দ কাজ। ওয়া সাআ সাবিলা, আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন। মুআজ্জাজ হাজিরিন, শুনে রাখুন, জিনা শুধু বাস্তবে হয় না, জিনা অনেক প্রকারের হয়। আমার রাসূল জিনার ব্যাখ্যায় বলছেন, ব্যভিচারের ব্যাখ্যায় বলছেন ফাল আইনানি জিনাহুমান নাদার, 2 চোখের জিনা হলো এই 2টা চোখ দিয়ে খারাপ দৃষ্টি দেওয়া। 2 নম্বর তিনি বললেন ওয়াল উযুনানি, কানের জিনা হলো, ওয়াল উযুনানি জিনাহুমাল ইসতিমা, কানের জিনা হলো কান দিয়ে অশ্লীল গানগুলো শোনা, অশ্লীল কথাবার্তা শোনা, এটা হলো 2 কানের জিনা। তারপর 3 নম্বরে বললেন ওয়াল লিসান, এই যে তোমার জিহ্বাটা, এই যে তোমার মুখটা, মুখ দিয়ে যদি তুমি খারাপ কথা বলো, এটাও হবে তোমার জিহ্বার জিনা। 4 নাম্বার বলে দিলেন ওয়াল ইয়াদ, এই যে হাত দুটো তোমার আছে, ওয়াল আদ, এই যে হাত, জিনাহুমাল বাজ, এই হাত দ্বারা যদি তুমি খারাপ অশ্লীল কোনো কিছু যদি তুমি স্পর্শ করো, তাহলে তোমার হাতের জিনা হয়ে যাবে। 5 নম্বরে তিনি বললেন ওয়ারিজ, এই যে তোমার 2টা পা আছে, আমি আল্লাহ পা দিলাম,
এই কথাটাই আমার রাসূল বলে দিলেন, এই যে তোমার পা আছে, ওয়ার রিজল জিনাহুমাল খাতা, এই পা দিয়ে যদি তুমি অশ্লীল কোনো পার্টিতে যাও, ডিজে পার্টিতে যাও, কনসার্টে যাও, গানের আসরে যাও, যেখানে অশ্লীল নৃত্য হয়, যেখানে ছেলে মেয়ে একসাথে উলঙ্গ হয়ে ড্যান্স করে, এরকম কোনো পরিবেশে যদি এই পাগুলি দিয়ে তুমি হেঁটে হেঁটে যাও, অবশ্যই তোমার এই দুইটা পায়ের জেনা হয়ে যাবে। এই যে 5 নম্বরে বললেন, 6 নম্বরে সর্বশেষ বলে দিলেন ওয়াল কলব ইয়াহবি ওয়া ইয়াতামান্না, আর এই কলবের জিনা হলো মন দিয়ে খারাপ চিন্তা করা, সাধনা করা, কামনা করা, বাসনা করা, এটাই হলো তোমার দিলের জিনা। জিনার ব্যাখ্যা আল্লাহ রাসূল দিলেন। এগুলো থেকে না বেঁচে থাকলে প্রথমে তো আমাদের আই কন্টাক্ট, চোখ দিয়েই তো সবকিছু শুরু হয়। দেখুন কত সুন্দর সিকোয়েন্স, সর্বপ্রথম কিন্তু আল্লাহ রাসূল চোখের কথাই আনছেন, ফাল আইনানে জিনাহুমান নাযার, এই দুইটা চোখের জিনা হলো তুমি নজর দাও। মুআজ্জাজ হাজিরিন, আমরা এই অশ্লীলতা থেকে, এই জিনা ব্যভিচারের আসলে ডিরেক্ট আমরা কেউ এটাতে জড়িয়ে যাই না। এটার জন্য প্রাথমিক যে উপকরণগুলো আছে, ইনস্ট্রুমেন্টগুলো যা আছে, এগুলো আমাদের বন্ধ করে দিতে হবে। এটার কাজ আমাদেরকেই করতে হবে, অন্য কারণ নয়। আমাদের ছেলে মেয়েরাই তো বড় হচ্ছে, আমরাই তো বড় হচ্ছি, এখানে তো অন্য কেউ নেই। আর তাহলে আমি আমার মেয়েকে এমন কাপড় পরাবো না যেটা দেখলে আরেকটা ছেলে ইনসাল্ট করতে পারে, ইফ টিচিং করতে পারে, এরকম পরিবেশ আমি কেন তৈরি করে দিই? আমরাই তো দিচ্ছি। আমরা এরকম করব না। আমার মেয়েকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার মাকে আমি শালীন ভদ্র শরীফ পোশাক পরাবো, যেটা দেখলে মানুষ একটু ভয় পায়, জানবে যে ইসলামিক পোশাক। বোরকাওয়ালা মেয়ের সাথে ভালো বোরকা যে পর্দা করে, হিজাব করে, এরা রাস্তাঘাটে অপমান খুব কমই হয়। কথা বলেন ঠিক কিনা? এটা করতে দিবেন না। আপনারা যারা দিচ্ছেন, আপনারা তো এই বিষয়টা বুঝছেন না। এটা হলো জিনার প্রাথমিক স্টেজ। আপনি ভাববেন না যে আমি গোরামি করছি, না, আপনি বুঝতে পারছেন না। আমি এটা স্টাডি করিয়ে বলছি, এখান থেকেই তো শুরু, না দেখলে সে করবে কেন? সো এই বিষয়গুলি করবেন না। আপনি এমন একটা ড্রেস কিনে দেন, পাখি ড্রেস, আবিজাবি ড্রেস, যেটা সবই দেখা যায়। ছেলেকে দিয়েছেন টাকনুর নিচ পর্যন্ত কাপড়, আপনার মেয়েটা, আমি অসংখ্য অহরহ আমি দেখছি যে মেয়ের কাপড়টা হলো টাকনুর উপরে। আস্তাগফিরুল্লাহ, মেয়ের কাপড় যাওয়ার কথা কোথায়? টাকনুর নিচে না? এটা আপনি শিখান যে এটা কোন ধরনের কথা, এটা তো কিয়ামতের আলামত। কেন আমার মেয়ের কাপড় যাবে টাকনুর নিচে? টাকনুর উপরে যাবে কেন? ছেলেরটা যাবে টাকনুর উপরে, আর মেয়ের কাপড়টা অবশ্যই টাকনুর নিচে চলে যাবে। কথা আল্লাহর রাসূল বলে দিয়েছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, যে অংশটা ইজারের, আপনার পায়জামার বা লুঙ্গির টাকনুর নিচে থাকবে, ঢেকে থাকবে, এই জায়গাটুকু জাহান্নামে চলে যাবে। আল্লাহর রাসূল বলে দিলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর রাসূল বলছেন, 3 শ্রেণীর লোকের দিকে আমার আল্লাহ তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথাও বলবেন না। কেমন রাগ করবেন চিন্তা করে দেখেন। 3 শ্রেণীর লোকের দিকে প্রথম বললেন, কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে পবিত্র করবেন না। যদি পবিত্র না করেন, কপালে কোনোদিন জান্নাত ঢুকবে না। সেই 3 শ্রেণী কারা? 1 নম্বরে বললেন মুসবিল, যে তার কাপড়টা টাকনুর নিচে ঝুলাইয়া পড়ে, ওই ব্যক্তিটার কথা বললেন 1 নম্বরে। অহংকার বশত যে কাপড়টা নিচে পড়ে, কাপড়টা উপরে তুলে নেন, কাপড়টা উপরে উঠান। বর্তমান সায়েন্স প্রমাণ করেছে, বর্তমান একদল বিজ্ঞানী গবেষণা করেছে যে মুসলমানরা কেন এই টাকনুর উপরে কাপড় রাখার কথা বলে। কারণ কি? অবশ্যই কোনো কারণ আছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিথ্যা যায় না। সুতরাং একটু গবেষণা করে দেখি। তারা গবেষণা করে দেখেছে, যারা টাকনুর নিচে কাপড় পরে না, টাকনুর উপরে পরে, অন্যদের চাইতে তাদের যৌন শক্তি, প্রজনন ক্ষমতা অনেক বেশি থাকে। এটা আল্লাহর নিয়ামত না? এটা তো একটা নিয়ামত। আপনি এবং কি নানা রকমের যে রোগ বালাই হয়, প্রতিরোধ ক্ষমতা তার বেশি থাকে, এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে। অথচ 1450 বছর আগে আমার রাসূল এই হাদিস বলে দিয়েছেন। এটা হলো 1 নাম্বার কথা। 3 শ্রেণীর মধ্যে 1 নাম্বার শ্রেণী। 2 নাম্বার হলো ওয়াল মান্নান, যারা দান করার পরে আবার খোটা দেয়। আছে না একজনের
হাওলাত দিলে, দান করলে আবার খোটা দেয়, এদের দিকেও আল্লাহ তাকাবেন না, পবিত্র করবেন না। তারপর সর্বশেষ যে লোকটা, ওয়াল হালাফ ওয়াল মুনফিক সিলআতাহু বিল হালাফিল কাযিব, যে ব্যক্তি তার দোকানের সম্পদ, দোকানের মালামাল মিথ্যা শপথ করে মানুষের কাছে বিক্রি করে। আছেন অনেক লোক বলে যেটা অনেক ভালো, আসলে একটু ভালো না, পচা জিনিস আপনাকে দিয়ে দিচ্ছে কসম করে। আল্লাহ বলছেন এই লোককে আল্লাহ তাআলা পবিত্র করবেন না, তাকাবেন না, কথা বলবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। মুআজ্জাজ হাজিরিন, অবশ্যই আমরা এই অশ্লীলতার ধারে কাছেও যাব না। এই 4 শ্রেণীর লোককে আমার আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না।